হ্যালো বন্ধুরা, লেসন টু আর্ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করা বা ব্লগ স্পট সাইটের দুইটা টিউটোরিয়াল উপহার দিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। আজকে তার তৃতীয় পার্ট, আসলে এটাই হচ্ছে শেষ পার্ট। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে এই যে আপনারা ওয়েবসাইটটা বানালেন বা যে ওয়েবসাইটে আর্টিকেল, মনে করেন আমি এখানে 4টা আর্টিকেল ঢাললাম, এখন এই আমার ওয়েবসাইটটা ডাইরেক্ট গুগল সার্চ থেকে কিভাবে চলে আসবে, সার্চ ইঞ্জিনে সাবমিট করবে কিভাবে করবেন। আর এখানে কতগুলা কাজ আছে যেটা আসলে আপনাদের গুগল থেকে বা সারা ওয়ার্ল্ড ডাইরেক্টলি সার্চ দিয়ে, আমাদের কিওয়ার্ড সার্চ দিয়ে যেভাবে আর্টিকেলগুলো আসবে, মানে এসইউ বলা হয়, এসইউ কিভাবে সাবমিট করবেন। এখানে 3টা কাজ আছে। একটা হচ্ছে সেটিংটা ঠিক করা, একটা হচ্ছে গুগল কনসোলে আপনার সাবমিট করতে হবে আপনার ওয়েবসাইটটা, আর তৃতীয় নাম্বার হচ্ছে রোবট টিএক্সটি ফাইল অ্যাড করা, মানে সাইট ম্যাপ ক্রিয়েট করা। এই কাজগুলো আসলে দেখাবো যাতে আপনাদের সাইটটা গুগল সার্চ থেকে চলে আসে বিশেষ কিওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, আমার এই ব্লগটা হচ্ছে আপনাদেরকে গত পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমি আসলে এটা আমার গুগলে সাবমিট করা আছে। এখন গতকালকে আমি গুগলে সাবমিট করে ফেলছি। আসলে এটা বাদ দিয়ে আমি আপনাদেরকে একটা নতুন ব্লগ গুগলে সাবমিট করা দেখিয়ে দেবো। এটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানের একটা আমার ব্লগ, দেখতেই পাচ্ছেন অবশ্য। হ্যাঁ, এটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানের একটা ব্লগ, দেখতে পাচ্ছেন। এখানে 2টা পোস্ট আমি করছি। এখানে অনেক ভিউ, আরো 235 একটা ভিউ হইছে, এটা হচ্ছে 433। এটা হচ্ছে আমি জাস্ট, এটা গুগল সার্চ থেকে কিন্তু আসে না ভিজিটরগুলো, এগুলা জাস্ট আমি শেয়ার করছি গ্রুপের মধ্যে, এখান থেকে জাস্ট ভিজিটর ঢুকছে আর কি। তাহলে দেখে নেন কিভাবে আমরা সাবমিট করি। দেখেন ব্লগটা আগে দেখে নিই আমরা কিরকম ব্লগটা। আবার আমার ব্লগে কিন্তু এটা অনেক পুরনো একটা ব্লগ, এটাতে কিন্তু অ্যাড শো করে। দেখেন এই সাইটে দেখতে পাচ্ছেন অবশ্যই অ্যাড শো করতেছে, গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করতেছে। আবার নিচেও গিয়া আমাদের অ্যাড শো করতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ফুটার অপশন যেটা আছে, এটা থেকে এখানে কিন্তু নিচে একটা অ্যাড শো করতেছে। এখন দেখা যাচ্ছে না নেট স্লোর কারণে। আচ্ছা, দেখি আমরা এই সাইটটা। এখন আমি এই আর্টিকেল 2টা লিখছি, এখানে 2টা আর্টিকেল এই আসলে ভিউ হয়েছে, কিন্তু এটা আমি লিংক শেয়ার করার কারণে ভিউ হয়েছে। এখন আমি আপনাদেরকে এমনভাবে সেটিংটা দেখিয়ে দেবো যাতে গুগল এসইউ হয়ে যায় আপনার ওয়েবসাইটটা, এবং গুগল সার্চ কনসোলে সাবমিট হয়, এবং সার্চ ইঞ্জিনে যাতে সাবমিট করতে পারেন। এখন সেটিং অপশনে চলে যান আপনারা। সেটিং অপশনে গিয়ে পুরা আসলে সেটিংটা ঠিক করে নেন। এখন প্রথমে আসছে বেসিক। এখন বেসিকে আমি এখানে টাইটেল দিয়েছি ক্ল্যাশ অফ ক্ল্যান এন্ড ব্লগ। এখানে যে টাইটেলটা উপরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ব্লগের টাইটেল। আমি এবারে পরে ডেসক্রিপশন অ্যাড করতে হবে, আসলে আপনার ব্লগটা কি রিলেটিভ ব্লগ। এখানে আমি দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল। হ্যাঁ, ডেসক্রিপশন আমি দিলাম টিউটোরিয়াল। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম, এটা চলে আসলো। প্রাইভেসি, এটা হচ্ছে এডিট করে আপনি একটা দুটাই ইয়েস রাখছেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন দেখছেন এখানে ব্লগ অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি clashfuture.blogspot.com। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আবার এডিটও করতে পারবেন এখান থেকে। আর এখানে আর কোনো কাজ নাই। অবশ্য এরপরে যান পোস্ট কমান্ড অ্যান্ড শেয়ারিংয়ে। এরপর এখানে আপনার কোনো কিছুই করার দরকার নাই, অবশ্য এটা সব কিছু ঠিক থাকবে। এরপর এখানে আছে ইমেইল। আচ্ছা, ইমেইল না, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, দেখেন ইংলিশ। হ্যাঁ, ইংলিশ ঠিক আছে, আমার এটাই ঠিক আছে। এনাবল ট্রান্সলেশন আমি কেন অফ করবো, সরি অন করবো, ট্রান্সলেশনটা বন্ধই থাক। এখানে কিন্তু টাইম জোনটা দেখতে পাচ্ছেন আপনি, স্পেসিফিক একটা টাইম জোন দেখতে পাচ্ছেন, এটা আমরা ঢাকা দিয়ে দিই। কারণ আমার ব্লগটা হচ্ছে আসলে বাংলাদেশের একটা ব্লগ, বাংলা আর্টিকেলের একটা ব্লগ, তাহলে আমি ওখানে কেন অন্য দেশ দিই এটা। তাহলে আমি এখান থেকে ঢাকাটা খুঁজে নিই, ঢাকা কোন জায়গায় আছে। হ্যাঁ, এখানে নিচে দেখতে পাচ্ছেন এই ঠিক মাঝখান বরাবর দিয়ে ঢাকা একটা লেখা আছে, ঢাকাটা দিয়ে দেন। আমি দিয়ে দিলাম ঢাকা। প্রাইভেট আজকে আছে, সেভ সেটিংয়ে ক্লিক করেন। এখানে গিয়ে করার পরে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আজকে যে টিউটোরিয়ালটা যে কেন উপহার দিচ্ছি, এটার কারণ হচ্ছে সার্চ পারফরম্যান্সটা ঠিক করা। এখান থেকে মেটা ট্যাগটা এনাবল করবেন, ডিসেবল করা আছে অলরেডি। এখন এখানে ইয়েস দিয়ে আপনি এখানে এমন ট্যাগ দিবেন, মানে ওটা কোন কিওয়ার্ডের উপর আপনার ব্লগটা তৈরি হয়েছে ওই কিওয়ার্ডগুলাই প্রেস করবেন। আমি দেখি CLASH of plan
হ্যাঁ আমি দিয়ে দিলাম ক্ল্যাশ অফ ক্ল্যান এবং কমা দিয়ে একটা বাংলাও দিয়ে দিচ্ছি ক্ল্যাশ অফ ক্ল্যানের জন্য, ক্ল্যাশ অফ ক্ল্যান, কারণ আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানের ভিত্তিতে। হ্যাঁ ক্ল্যাশ অফ ক্ল্যান। হ্যাঁ আপনারা আপনাদের ওয়েবসাইটে যে রিলেটিভ হয় ওই রিলেটিভ কিওয়ার্ডগুলো এখানে দিবেন ডেসক্রিপশনে, এখানে 150টা ক্যারেক্টার দেওয়া যায়। আচ্ছা আমি সেভ করে দিলাম ইয়াটা। হ্যাঁ এখন ডেসক্রিপশনটা মেটা ট্যাগ অ্যাড করার পরে এখন নিচে চলে যাবেন। এখন এই দুইটা জিনিস ইয়া করার দরকার নাই। এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে কাস্টম রোবট ডট টিএক্সটি, এরপরে হচ্ছে কাস্টম রোবট হেডার ট্যাগ, এখন হচ্ছে রোবট কাস্টম ডট রোবটস ডট টিএক্সটি। এটা হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে আপনাকে। এই কাজটা আমরা এখানে এডিট করেন, এডিট অপশনে গিয়ে ইএসএ ক্লিক করেন। এখন এখানে আমার একটা রোবট ডট টিএক্সটি ফাইল অ্যাড করতে হবে। এটা হচ্ছে গুগল মানে গুগল থেকে সার্চ ইঞ্জিনে আসার জন্য। এটা আপনি যাবেন, এই দেখেন এখানে আমি ctrl.q.org/blogger দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এখানে আপনার আরেকটা কাজ করবেন, আপনার ব্লগের ইউআরএলটা নিয়ে আসবেন। হ্যাঁ কপি করে এটা ইউআরএলটা নিয়ে এসে এখানে সাবমিট করবেন। সাবমিট করে তারপর জেনারেট সাইট ম্যাপ, এটা হচ্ছে সাইট ম্যাপ, একটা সাইট ম্যাপ অ্যাড করা। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কতগুলা লিখা চলে আসছে। এখান থেকে ইউজার এজেন্ট থেকে শুরু করে আপনি এই লিখাগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এরপর আমাদের যে ব্লগ আছে রোবট টিএক্সটি ফাইল, এই টিএক্সটি ফাইলে আপনি অ্যাড করে দিবেন। হ্যাঁ অ্যাড করে দেওয়ার পরে সেভ সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখন এটা এনাবল হয়ে গেছে কাস্টম রোবটস ডট টিএক্সটি। এরপর হচ্ছে হেডার টেক্সট, হেডার টেক্সটটাও এনাবল করে দিবেন। ইয়েস অপশনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি। এখানে ইয়েস দেওয়ার পরে এখানে অল এ ক্লিক করবেন প্রথমে, এখানে নো ওডিপি। এরপরে হচ্ছে এই মধ্যের ঘরটাকে অল দিবেন না, এটা হচ্ছে নন ড্যাক্স এন্ড নো ওডিপি। এরপরে এখানে আবার অল এবং নো ওডিপি দিবেন। এরপরে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন। হ্যাঁ এখন হয়ে গেল আপনার সার্চ পারফরম্যান্সটা ঠিক করে দিলেন। এখন এই যে গুগল সার্চ কনসোলটা আমি এটা ডাইরেক্টলি ওখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে ওয়েবমাস্টার টুলসে আপনার অ্যাড করতে হবে। হ্যাঁ এখন আমরা কি করব, এখন আমাদের যে ক্ল্যাশ অফ ক্ল্যান আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, এখন আমি গুগলে সাবমিট করব, মানে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। সেজন্য আপনাকে যেতে হবে google.com, এরপরে এখানে লিখে দিতে হবে গুগলে লিখে দিতে হবে সাবমিট ইউআরএল। তারপর আমি সাবমিট ইউআরএলটা দিয়ে ক্লিক করলাম। এখানে দেখেন এই সাবমিট ইউআরএল বলে একটা অপশন পেলেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা গুগল আমার এই আসলে পাসওয়ার্ডটা দিতে বলতেছে আবার। হ্যাঁ আমি এটা সাবমিট করার জন্য গুগল আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আমি আবার এখান থেকে আমার যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে আবার সার্চ কনসোলে নিয়ে এসে এখানে ইউআরএল এ বসিয়ে দিলাম। দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করলাম, এখানে একটা চ্যাপ্টার কোড দিবে আপনাকে। আচ্ছা দিয়ে দেন। এখন হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। এখন আপনার হয়ে গেছে, দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড এন্ড উইল বি প্রসেসড শর্টলি। তাহলে এখন শেষ, ওটা গুগল সার্চ ইঞ্জিনে আপনি আপনার ওয়েবসাইটে সাবমিট করে ফেলছেন। এখন আসতেছে আমাদের গুগল সার্চ কনসোলটা ওকে করা। এখন এটার জন্য আপনাকে আবারই গুগলে যেতে হবে, ওয়েবমাস্টার টুলস করতে হবে। এখন এখানে আমি লিখে দিলাম ওয়েবমাস্টার টুলস। হ্যাঁ দেখেন ওয়েবমাস্টার টুলসে গিয়ে যাওয়ার পরে এখানে গুগল সার্চ কনসোল চলে আসছে। হ্যাঁ www.google.com/webmastertool, এটাকে বলা হচ্ছে গুগল সার্চ কনসোল। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাবেন একটা আমাকে অপশন দিবে আমার ওয়েবসাইট অ্যাড করার জন্য। এখানে আপনি ইচ্ছে মতো আপনার ব্লগের যে যতগুলো ওয়েবসাইট বানাবেন অতগুলো ওয়েবসাইট আপনি এখানে এভাবে অ্যাড প্রপার্টিতে অ্যাড করবেন। আমার এখান থেকে আবার আপনি এখান থেকে যে ইয়াটা নিয়ে আসবেন, ইউআরএলটা নিয়ে আসবেন। আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। করার পরে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে এখন দেখতে পাবেন এখানে HTML, এখানে একটা অপশন পাবেন, এখান থেকে HTML ট্যাগে ক্লিক করবেন। করার পরে এখানে একটা HTML এর একটা কোড পাবেন, এই কোডটা কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার ব্লগে।
ব্লগে যাওয়ার পরে এখান থেকে আপনার থিম অপশনে চলে যাবেন। থিমে এখানে এডিট HTML দেখতে পাচ্ছেন অবশ্যই। এডিট HTML অপশনটাতে আপনার HTML কোডটা বসাতে হবে। দেখেন কোন জায়গায় বসাচ্ছি আমি HTML কোডটা, কপি করে আনছি কিন্তু এটা। হ্যাঁ, এখন দেখেন এখানে একদম প্রথমে যে হেডটা আছে CAD হেড মানে হেডারের অপশনে আপনি কি করবেন, একটু এন্টার টিপে একটু কালিঘর করবেন, কালিঘর দিয়ে এখান থেকে পেস্ট করে দিবেন। হ্যাঁ, এই আপনি হেডারের নিচে সবসময় মনে রাখবেন, হেডারের প্রথমে যে হেডারটা আছে CAD হেডারের নিচের অপশনে এটা ক্লিক করে দিবেন, তারপর সেভ থিমে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল থেকে এখন সেভ থিম। এখন শেষ, আমার আর দরকার নাই। এখন পোস্টে চলে যাবেন আবার। এখন এখানে যে সেই সার্চ কনসোলে এখন আপনার কাজ শেষ। এখন HTML-টা এখন এখান থেকে ভেরিফাই করে নেন। হ্যাঁ, এখান থেকে যে ভেরিফাই অপশনটা আছে এটা কিন্তু দেখিয়ে আবার HTML ট্যাগটা না বসানোর আগে কোনোদিনও ভেরিফাই অপশনে ক্লিক করবেন না। এখন দেখেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, এখন কন্টিনিউতে ক্লিক করার পরে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে সাইট ম্যাপটা অ্যাড করে দিতে হবে। এটা ক্রলে যান, এখানে ক্রল অপশনে যান, এখানে দেখবেন সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপ অপশনে যান। সাইট ম্যাপ অপশনে গিয়ে এখানে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে অ্যাড এন্ড টেস্ট সাইট ম্যাপ। এটাকে ক্লিক করে দেখতেছেন অবশ্যই আপনার এই যে আমার যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এখন এখানে লিখে দিলেন সাইট ম্যাপ, SITEMAP, সাইট ম্যাপ .xml, এই কিওয়ার্ডটা বসিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে রিফ্রেশ দিবেন পেজটা। রিফ্রেশ দেওয়ার পরে দেখতেই পাবেন অবশ্য এটা আপনার সার্চ ইঞ্জিনের যে কোয়েরিটা এটা চলে আসছে, দেখেন নিচে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অবশ্য। এখন আপনার আর কোনো কাজ নাই। এখন 4-5 দিন পরে একটা মেইল পাবেন গুগল থেকে, আপনার যে ওয়েবসাইটটা সাবমিট হয়ে গেছে সার্চ ইঞ্জিনে। আপনার এখনই পাবেন না, কিন্তু এটা কাজ তো আপনি করে ফেলছেন। এখন আপনি এটা মনে করেন ক্যান্সেল করে দিলেন। হ্যাঁ, ক্রস করে দিলাম আমি। এটাও মনে রাখবেন, এটা হচ্ছে আমার ctrv.org.blogger, আর এটা মনে রাখার পরে আপনার আমি আমার ইয়াতে চলে যান। দেখেন এখন আপনার যে ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে সাবমিট হলো। এখানে যে আমার ট্যাগগুলো আমি ইউজ করি আমার প্রত্যেকটা আর্টিকেলে, এই আর্টিকেলের ট্যাগগুলো দিয়ে আমি কিন্তু আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন থেকে পাবো। কখন পাবো? এটা হচ্ছে 4-5 দিন বা 6 দিনের ভিতর আপনি একটা ইমেইল পাবেন যে আপনার এই যে ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে তারা সাবমিট করে দিয়েছে। এভাবে একটা ইমেল পাবেন, তখনই আপনি কাজ নিজে কতগুলো অপশন বা কতগুলো পার্ক ওপেন হবে ওখান থেকে আপনি ইমেল থেকে ঢুকতে পারবেন, এগুলো নিজে সেটিং করতে পারবেন, কোথা থেকে আসতেছে ভিজিটর বা কিরকম হচ্ছে কিরকম ভিউ হচ্ছে সবকিছু। এখন আপনার কাজ হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ব্যাকলিংক করা এবং অন পেজ এসইও করা, অফ পেজ এসইও করা, বা আপনি করলে পারেন না করলেও পারেন, এটা আপনার বিষয়। এইভাবেই আপনি আপনার ওয়েবসাইটটা সাবমিট করতে পারবেন। এতটুকু হচ্ছে আপনার কাজ। এখন আপনি চালিয়ে যান। আর একটা কথা হচ্ছে আর্নিংটা। আমার এটা হচ্ছে অনেক আগের একটা ব্লগ, দেখতেই পাচ্ছেন অবশ্যই ইউর অ্যাডসেন্স অ্যাড ডিসপ্লে সেটিং। এটা আমার এই দেখেন অ্যাডসেন্স সেটআপ, দেখেন এখানে আমার এই অপশনটা আপনাদের কিন্তু কারো নাই, আমি অ্যাডসেন্স অ্যাড করছি এটা এখানে, সেজন্যই আমার ব্লগে এখানে দেখতেই পাচ্ছেন অবশ্য সাইটে অ্যাড শো হচ্ছে এবং নিচেও অ্যাড শো হচ্ছে। এখানে নিচে একটা অ্যাড আছে অবশ্য, আপনি এখন দেখতে পাচ্ছেন না। আচ্ছা যাক, এই জানি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোনো সমস্যা থাকলে এর ভিতরে আপনি আমাকে নক করতে পারেন, ইয়াতে ক্লিক করতে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটা, এবং আপনাদের যদি ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অবশ্যই আমি ভবিষ্যতে আপনাদের জন্য অনেক টিউটোরিয়াল উপহার দিতে চলেছি। আসলে ব্যস্ততার কারণে কিছুদিন টিউটোরিয়াল উপহার দিতে পারি নাই। অবশ্যই সামনে আর মিসিং হবে না, আশা করি আপনারা টিউটোরিয়াল পাবেন। প্রতি সপ্তাহে কমপক্ষে 1-2টা অবশ্যই টিউটোরিয়াল আমি দিতে চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।